আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা বদরপুরের ৭৪তম খাতমে বুখারীতে। নদুয়া জামিয়াত এক মঞ্চে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের ক্ষণে ক্ষণে আল্লাহু আমিন ধ্বনিতে মুখরিত হয়। এমআরতে শরিয়া ও নদওয়াতুত তামিরের ওয়েবসাইট উদ্বোধন। কিয়ামত পর্যন্ত আল জামিয়াত চলবে, মৌলানা মেহবুব আলম কাচিমি। মৌলানা আব্দুল জলিল চৌধুরী ও আল্লামা তাইয়ুব রহমান মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থ, সঙ্গীত শিল্পী জুবিন গার্গ, সমর হাজারিকা ইহলোক ত্যাগ করা প্রমুখ ব্যক্তির পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন। ভারত ও বাংলাদেশের রাজনৈতিক স্বার্থে হিন্দু মুসলমানদের উপরে যে নিপীড়ন চালানোর নিন্দা বিধায়ক রফিকুল ইসলাম। নলবাড়িতে বড়দিনের উৎসবের দিন বজরং দলের কর্মীদের দ্বারা সামগ্রী লণ্ডভণ্ড করার নিন্দা। করে থাকে আল্লাহ তসবিহ করে থাকে। সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা কিসের জন্য করে? ওয়াল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করতেছে। তারপর আয়াত আছে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। इमारत शरइया कायम किया। उसी शरीयत के मातहत हमारे तमाम मिल्ली मसाइल, घरेलू मसाइल, समाजी मसाइल को हल करने के लिए दारुल क़दा कायम किया है और हमारे कल्ब, हमारे नुफूस को अल्लाह के जिक्र से हमारे कल्ब को पाक और साफ करने के लिए खानकाही निज़ाम कायम किया, जिक्र की मजलिसों को कायम किया और तफसीर के निज़ाम को हर मस्जिद में कायम किया। लेकिन अफसोस की बात है हमने इन नियामतों को बिल्कुल भुला दिया, हमने इन नियामतों को फरामोश कर दिया। जरूरत है इस वक्त कि हर मस्जिद में कुरान की तफसीर हम लोग फिर से कुरान की तफसीर को शुरू करें, मस्जिदों को आबाद करें और तज़किया नफ्स का निज़ाम हर गांव में, हर इलाके में, हर शहर में हम कायम करें ताकि ये इमारत का निज़ाम मजबूत और मुस्तहकम हो। স্টেজের পশ্চিম দরজা দয়া করে একটু দক্ষিণ দিকে সবাই, স্টেজের কর্নার ও যে দুইজন একটু দক্ষিণ দিকে সবাই, পিছন মানুষে না দেখতে পারলে অসুবিধা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله العظيم। সম্মানিত আজকের এই বিশাল পবিত্র মাহফিলের সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত হযরতজি দামাত বারকাতুহুম, আজকের এই পবিত্র মঞ্চে উপস্থিত আমার অতি শ্রদ্ধেয় প্রাক্তন বিধায়ক সম্মানিত হযরত মাওলানা আতাউর রহমান সাহেব মাজারবিয়া দামাত বারকাতুহুম, আজকের এই মজলিসে উপস্থিত শ্রদ্ধেয় হযরত মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী সাহেব দামাত বারকাতুহুম এবং আজকের এই মজলিসে উপস্থিত আমাদের সকলেরই পরিচিত বরাকবেলির একজন বিশিষ্ট লেখক, সংবাদ গোষ্ঠীর মুরব্বী, আজকের অ্যাওয়ার্ডি সম্মানীয় হাবিবুর রহমান সাহেব এবং মঞ্চে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথি সকল, অতি শ্রদ্ধেয় মুখ্য অতিথি চিফ গেস্ট হযরত মাওলানা আনিসুর রহমান কাসমি দামাত বারকাতুহুম, কারগুজার সদর অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, আর আমার সম্মুখে বসা অতি শ্রদ্ধেয় মুরব্বী সকল, যুবক বন্ধু সকল, স্নেহের ছাত্র বন্ধু সকল, আমি সংক্ষিপ্তে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। সর্বপ্রথম
আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে দুজন মহান ব্যক্তির নামে আজকে যে স্মৃতিতে, ওনাদের স্মৃতিতে দুইজন ব্যক্তিকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। সেই মহান দুজন আল্লামা আমাদের মাঝখানে নেয়, ওনাদেরকে আমি স্মরণ করছি এবং আল্লাহর নিকটে দোয়া করছি হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব চৌধুরী রাহিমাহুল্লাহ এবং হযরত মাওলানা আল্লামা তৈয়বুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, ওনাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করছি এবং আল্লাহ তাবারক তাআলা ওনাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন। দোস্ত, এই দুজন মহান ব্যক্তি বরাকবেলির নক্ষত্র স্বরূপ ছিলেন। গোটা উত্তর পূর্বাঞ্চলে দিন ইসলামের প্রচার ও প্রসারের জন্য ওনাদের যে ত্যাগ, স্যাক্রিফাইস এবং কুরবানি, সেটা আমাদের সম্মুখে আছে। আজকে আমি হযরত মাওলানা শেখুল হাদিস ফ্রিডম ফাইটার মাওলানা আব্দুল জলিল চৌধুরী, 6 বারের বিধায়ক রাহিমাহুল্লাহ, ওনার নাম, ওনার স্মৃতিকে সজীব করে রাখার জন্য যে পুরস্কার আপনারা প্রত্যেক বছর একজন ব্যক্তিকে বাছাই করে আপনারা পুরস্কৃত করছেন এবং আল্লামা তৈয়বুর রহমান বরভুইয়া রাহিমাহুল্লাহ ওনার স্মৃতিকে সজীব রাখার জন্য ওনার নামে আরেকজন ব্যক্তিকে আপনারা পুরস্কার দিয়ে পুরস্কৃত করে যাচ্ছেন। মইনুল হকের প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।